যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, জ্যাকের টিম স্নেক টিমকে হারিয়ে দেয়, যার পরে হোস্ট অ্যানাউন্স করে এখন জ্যাকের টিমের ফাইট হবে দেব এবং মাইকের সাথে। কিন্তু এই ফাইটে জ্যাক পার্টিসিপেট করে না, শুধু তার টিমমেটই লড়াই করে, যেখানে ওই টিমমেট দেবের ডিভাইন স্ট্যাচুর ওপরে এক ফায়ার অ্যাটাক করে দেয়। তো ওই স্ট্যাচু সেই অ্যাটাককে ব্লক করার চেষ্টা করে, কিন্তু এতে তার খুবই প্রবলেম হচ্ছিল, যেটা দেখে মাইকে নিজের ওয়াটার এলিমেন্টের সাহায্যে ওই স্ট্যাচুর সামনে আরও একটি শিল্ড বানিয়ে দেয়, যার কারণে ডিভাইন স্ট্যাচু জ্যাকের টিমমেটের অ্যাটাককে ব্লক করতে সাকসেসফুল হয়ে যায়। ওই সময় মাইক ওই টিমমেটের ওপরে থান্ডার স্নেকের সাহায্যে হামলা করে, কিন্তু ওই টিমমেট খুব সহজেই মাইকের অ্যাটাকের হাত থেকে বেঁচে মাইকের ওপরে কিছু ফায়ার তলোয়ারের সাহায্যে হামলা করে দেয়, যেটা দেখে মাইক একটু ঘাবড়ে যায়। কিন্তু দেব নিজের ডিভাইন স্ট্যাচুর সাহায্যে মাইককে বাঁচিয়ে নেয়, যার পরে মাইক নিজের থান্ডার এলিমেন্টকে ওয়াটার এলিমেন্টের সাথে মার্জ করে কিছু থান্ডার বোম ক্রিয়েট করে আর ওই টিমমেটের দিকে সেগুলো পাঠায়, যেটা দেখে ওই টিমমেট ওই থান্ডার এলিমেন্টওয়ালা ওয়াটার বোমকে ফায়ারের সাহায্যে ব্লক করার চেষ্টা করে, কিন্তু সেটাতে সাকসেসফুল হয় না, যার কারণে তার খুবই পাওয়ারফুল ইলেকট্রিক শক লাগে। এটা দেখে মাইক ওই গার্ল টিমমেটকে বলে কেমন লাগলো আমার অ্যাটাক। এটা শুনে ওই টিমমেট রেগে যায় আর নিজের তলোয়ার নিয়ে মাইকের দিকে এগোয়, কিন্তু দেব নিজের ডিভাইন স্ট্যাচুর সাহায্যে তাকে মাঝখানে আটকে দেয় আর দুই স্পিরিচুয়াল তলোয়ার ক্রিয়েট করে ওই টিমমেটের উপরে হামলা করে, যেটা দেখে ওই টিমমেট নিজের ফায়ার আর্মার অ্যাক্টিভেট করে নেয় এবং ওই অ্যাটাকের হাত থেকেও বেঁচে যায়। আর সে দেবের ডিভাইন স্ট্যাচুর ওপরে ফায়ার স্পিরিট ইগলের সাহায্যে হামলা করে, যেটাতে ওই স্ট্যাচু ডিস্ট্রয় হয়ে যায়। তার সাথে সাথে দেবও একটু ইনজোর্ড হয়ে গিয়েছিল আর সে নিচে পড়ে যেতে লাগে। তো মাইক তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাঁচাতে পারে না। এরপরে আমরা দেখতে পাই দেব নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। তো মাইক নিজের এনার্জির সাহায্যে দেবকে হিল করে, যার পরে ওরা দুজন একে অপরের কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে, যাতে পিয়ারলেস বিটের কারণে ওদের দুজনের পাওয়ার বেড়ে যায়, যেটা দেখে ওই টিমমেট ওদের দুজনের উপরে অ্যাটাক করতে সামনে এগোয়, যেটাতে দেব ওই টিমমেটের ওপরে অনেকগুলো স্পিরিচুয়াল তলোয়ারের সাহায্যে হামলা করে, কিন্তু ওই টিমমেট ওগুলোর হাত থেকে বেঁচে যায়, যেটা দেখে মাইক ওই টিমমেটের ওপরে ওয়াটার এলিমেন্টের সাহায্যে অ্যাটাক করে দেয়, যার কারণে ওই টিমমেটের ফায়ার আর্মারের পাওয়ার কিছুক্ষণ সময়ের জন্য কমে যায়, যেটাতে ওই টিমমেট নিজের ফায়ার পাওয়ার অনেক বেশি বাড়িয়ে ওই ওয়াটারকে বাষ্প বানিয়ে উড়িয়ে দেয়, যেটা দেখে মাইক এবং দেব পিয়ারলেস বিটের আরও বেশি পাওয়ার ইউজ করে। আর দেব সবার প্রথমে নিজের একটা সিলের সাহায্যে ওই টিমমেটকে এক জায়গায় আটক করে ফেলে, যার পরে মাইক তার উপরে নিজের থান্ডার এলিমেন্টের সাহায্যে খুবই পাওয়ারফুল হামলা করে, যার কারণে ওই টিমমেট অনেক দূরে গিয়ে পড়তে লাগে। ওই সময় দেব তার ওপরে নিজের তলোয়ারের সাহায্যে অ্যাটাক করে দেয়। এটা দেখে ওই টিমমেট অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার কাছে ওই অ্যাটাকের হাত থেকে বাঁচার মতো সময় ছিল না। কিন্তু তখনই জ্যাক এরিনাতে এসে দেবের তলোয়ারকে ডিস্ট্রয় করে দেয় আর নিজের টিমমেটকে বাঁচিয়ে নেয়। এরপরে জ্যাক ওদের দুজনকে বলে, আমি জানতাম তোমাদের দুজনের টিম ওয়ার্ক অনেকটাই ভালো, যার পরে সে নিজের হার মেনে নেয়, কারণ সে মাইক এবং দেবের সাথে ফাইট করতে চাচ্ছিল না। এখন জ্যাকের এরকম সিদ্ধান্ত দেখে সবাই অনেক বেশি চমকে যায়। এরপরে হোস্ট জ্যাকের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সত্যি হার মেনে নিচ্ছ? যেটাতে জ্যাক হ্যাঁ বলে। এখন এটা শুনে হোস্ট লুকার দিকে দেখে আর তার ইশারা পেয়ে হোস্ট মাইক এবং দেবকে উইনার ঘোষণা করে দেয়। এরপরে প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য কিছু সার্ভেন্ট সেখানে প্রাইজে নিয়ে আসে, যার পরে হোস্ট লুকাকে প্রাইজ দেওয়ার জন্য এরিনাতে ডাকে। এটা শুনে লুকা নিজের স্পিড স্নেকের ওপরে এরিনাতে আসে আর দেব এবং মাইকের খুবই প্রশংসা করে। দেন লুকা প্রাইজের বিষয় বলে যে প্রথম প্রাইজ হলো 10,000 গোল্ড কয়েন আর দ্বিতীয় প্রাইজ হলো এক ধরনের ডিভাইন আর্টিফ্যাক্ট যার সাহায্যে যে কোনো কার্ডকে ব্রেক করা যেতে পারে। এরপরে দেব ওই গোল্ডেন কয়েনগুলো নিজের কাছে রেখে দেয় আর মাইক ওই ডিভাইন আর্টিফ্যাক্ট নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই লুকা ওদের দুজনকে বলে, আমি ডেমন ক্ল্যান থেকে বিলং করি আর এই ডিভাইন আর্টিফ্যাক্ট আমার ক্ল্যানেরই, এর জন্য তোমাদের আমার ক্ল্যানে যাওয়া উচিত, যেটাতে তোমরা অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। কিন্তু ওরা দুজন লুকার কথাকে ইগনোর করে নিজেদের খেয়ালের মধ্যেই ব্যস্ত ছিল। এখন এটা দেখে লুকা একটু রেগে যায়, কিন্তু ওই সময় সেখানে লুকার এক অ্যাসিস্ট্যান্ট এসে লুকার প্রশংসা করে দেব এবং মাইককে বলে, তোমাদের ডিমন ক্ল্যানে যাওয়ার সুযোগ একদমই মিস করা উচিত নয়। ওই সময় মাইকে বলে, এই ডিভাইন আর্টিফ্যাক্ট কাজ কীভাবে করে? তো লুকা তাকে বলে, তোমাকে এর জন্য আর্টিফ্যাক্টের ওপরে থাকা স্নেকের আইগুলোকে একসাথে প্রেস করতে হবে। এটা শুনে মাইক লুকাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। তার সাথে সাথে দেবও লুকার অফার রিজেক্ট করে মাইকের পিছনে পিছনে যেতে লাগে। এটা দেখে লুকার অ্যাসিস্ট্যান্ট বলে, এদের এতটা সাহস কী করে হয়? অন্যদিকে আমরা মাইক এবং দেবকে দেখি যারা স্টেডিয়াম থেকে বাইরে চলে এসেছিল, যেখানে তারা দেখে এক পার্সন জ্যাকের রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে আর সে জ্যাককে ফাইটের জন্য চ্যালেঞ্জ করছে। এটা শুনে দেব মাইককে বলে, এই পার্সন ড্র্যাগন ক্ল্যান থেকে বিলং করে, যে এবার সোলো কম্পিটিশন জিতেছে।
যেটাতে মাইকে বলে চলো সামনে গিয়ে দেখা যাক যে কী হচ্ছে, কারণ আমি শুনেছি এই পার্সন 27 বছর বয়সে লেভেল 7-এ পৌঁছে গিয়েছিল। এদিকে জ্যাক ওই পার্সনকে বলে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবো না, এর জন্য আমাদেরকে যেতে দাও। কিন্তু ওই পার্সন ওদেরকে যেতে দেয় না, আর জ্যাককে নিয়ে মজা করে বলে যদি তুমি এখন অসুস্থ হয়ে থাকো তাহলে আমি তোমার সাথে ফাইট করার জন্য ওয়েট করতে পারি। এটা শুনে জ্যাক ওই পার্সনকে বলে তুমি খুবই উইক, যেটাতে ওই পার্সন রেগে যায় আর নিজের ড্র্যাগনের ফর্ম নিয়ে জ্যাককে বলে যতক্ষণ না তুমি আমার সাথে ফাইট করছো ততক্ষণ আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। এখন এটা শুনে জ্যাক শুধু নিজের আঙুল উঠিয়ে পুরো আকাশকে কালো করে দেয়, যার পরে এক অদ্ভুত ডার্ক এনার্জি ওই পার্সনকে চারিপাশ থেকে ঘিরে ফেলে আর ওকে অনেক বেশি ইনজোর্ড করে দেয়। এটা দেখে তো ওখানে থাকা লোকেদের সাথে সাথে লুকাও অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে জ্যাক নিজের টিমমেটের সাথে ওখান থেকে চলে যায়, যার পরে আমরা মাইক এবং দেবকে দেখি যারা জ্যাকের এরকম 9 লেভেলের পাওয়ার দেখে অনেকে বেশি অবাক হয়ে গিয়েছিল। ওই সময় সেখানে এমা চলে আসে আর দেব এবং মাইককে জেতার জন্য ট্রিট দিতে চায়, কিন্তু দেব এবং মাইক এর জন্য মানা করে দেয়। তো এমা ওদের দুজনকে বলে আমি জানতে পেরে গেছি যে পিয়ারলেস বিট তোমাদের কাছেই রয়েছে। এটা শুনে ওরা দুজন অবাক হয়ে যায়। ওই সময় সেখানে এমার ওরিয়ার নিজেদের ক্ল্যানের কিছু 7 লেভেলের ওরিয়ারদেরকে নিয়ে আসে আর দেব এবং মাইককে নিজেদের সাথে কোথাও একটা যেতে বলে। এখন এসব কিছু দেখে দেব এবং মাইক বুঝতে পেরে যায় এমা জানতে পেরে গেছে যে পিয়ারলেস বিট তাদের কাছেই আছে। এরপরে এমা এবং তার সাথীরা দেব এবং মাইককে একটা পুরনো হোটেলে নিয়ে আসে, যেখানে ওই ওরিয়ার দেব এবং মাইককে পাওয়ার সিল করা হ্যান্ডকাপ পরিয়ে দেয়, যার কারণে ওদের পাওয়ার 70% কম হয়ে যায়। ওই সময় এমা কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য দেবকে একটা আলাদা ঘরে নিয়ে যায়, যেখানে সে দেবকে এসব কিছুর জন্য সরি বলে আর বলে পিয়ারলেস বিট আমাদের ক্ল্যানের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তুমি যদি আমাকে পিয়ারলেস বিটের বিষয়ে সমস্ত সঠিক ইনফরমেশন দিয়ে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এটা শুনে দেব এমাকে বলে আমি তোমার ওপরে বিশ্বাস কীভাবে করবো যে পিয়ারলেস বিটের ইনফরমেশন নেওয়ার পরে তুমি আমাকে প্রাণে মারবে না। তো এমা দেবকে বলে খুব দ্রুত এক অনেক বড় ডিজাস্টার আসতে চলেছে আর হতে পারে পিয়ারলেস বিটি সবাইকে সেটার হাত থেকে বাঁচাতে পারে, এর জন্য তোমার আমার ওপরে ট্রাস্ট করতেই হবে। কিন্তু দেব এমার ওপরে বিশ্বাস করে না আর তাকে বলে যদি তুমি ব্লাড প্রমিস করো তাহলে আমি তোমার ওপরে ট্রাস্ট করব। এখন এটা শুনে এমা এক ড্রপ ব্লাডের সাহায্যে ব্লাড প্রমিস করতে লাগে আর বলে যদি আমি পিয়ারলেস বিটের ইনফরমেশন পাওয়ার পরে দেব এবং মাইককে না ছেড়ে দেই তাহলে আমার সমস্ত পাওয়ার খতম হয়ে যাবে। এখন এমার ব্লাড প্রমিস নেওয়ার পরে দেব এমাকে বলে হ্যাঁ পিয়ারলেস বিট আমাদের কাছেই আছে, কিন্তু ওটা এক ধরনের লিভিং বিং যেটা আমাদের সাথে সব জায়গায় ঘোরাঘুরি করে আর ওই আমাদেরকে পাওয়ার দিয়েছিল, যার কারণে আমরা কম্পিটিশনের দরুন এত ভালো করে ফাইট করতে পেরেছি। কিন্তু এখন আমি এবং মাইক ওই পিয়ারলেস বিটের হাত থেকে মুক্তি পেতে চাই, কারণ ওর জন্য আমরা কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। আর তাই আজকে আমরা ডিসাইড করেছি পিয়ারলেস বিটের সাথে সমুদ্রের কিনারে দেখা করব। এখন এসব কিছু শুনে এমার মনে হয় পিয়ারলেস বিট হয়তো একটা পাওয়ারফুল ক্রিয়েচার যে সমুদ্রে বসবাস করে। এদিকে মাইকও পিয়ারলেস বিটের টেলিপ্যাথির পাওয়ারের সাহায্যে দেবের সমস্ত কথা শুনতে পারছিল, যার কারণে মাইকের হাসি পেয়ে যায়, কারণ দেব খুবই মিথ্যা কথা বলছিল। অন্যদিকে দেব এমাকে বলে যদি তুমি চাও তাহলে আমাদের সাথে ওই সমুদ্রের ধারে যেতে পারো, যেখানে আমরা ওই পিয়ারলেস বিটকে দেখে তার কাছ থেকে নিজেদের সমস্ত কানেকশন ব্রেক করে দিব। এটা শুনে এমা দেবকে জিজ্ঞেস করে পিয়ারলেস বিট তো তোমাকে পাওয়ার দেয়, তাহলে তুমি ওর হাত থেকে মুক্তি কেন পেতে চাও? যেটা শুনে দেব বলে পিয়ারলেস বিটের কারণে আমাকে মাইকের মতো এক গাধার সাথে থাকতে হয়, কিন্তু আমি ওর সাথে থাকতে চাই না। এখন এসব কিছু শুনে এমার দেবের কথা বিশ্বাস হতে লাগে, কিন্তু তবুও সে ক্রস চেক করার জন্য ঠিক এইসব প্রশ্নই আলাদা করে মাইককেও জিজ্ঞেস করে। তো মাইকও ওসব কিছুই বলে যা সব কিছু দেব বলেছিল। এখন এগুলো জানার পরে এমা ওই ওরিয়ারকে এসে বলে আমি দেবকে নিয়ে সমুদ্রে যাচ্ছি যাতে পিয়ারলেস বিট হাসিল করতে পারি, এর জন্য তুমি এখানে থেকে মাইকের উপরে নজর রাখো যাতে সে এখান থেকে কোনোখানে পালাতে না পারে। যেটা শুনে ওই ওরিয়ার এর জন্য মেনে যায়। এরপরে এমা দেবের সাথে সমুদ্রের কিনারায় চলে আসে, যেখানে সে দেবকে পিয়ারলেস বিটকে ডাকতে বলে। এটা শুনে দেব বলে এর জন্য তোমাকে আমার এই হ্যান্ডকাপ খুলতে হবে, না হলে আমি ওকে ডাকতে পারবো না, যেটাতে এমা ঠিক এমনটাই করে। এরপরে দেব এমাকে বোকা বানানোর জন্য সমুদ্রের জলের সাহায্যে একটা বল ক্রিয়েট করে, যেটা দেখে এমার মনে হয় এটাই হয়তো পিয়ারলেস বিট। কিন্তু তখনই দেব পিয়ারলেস বিটের টেলিপোর্টেশন পাওয়ারের সাহায্যে মাইককে সেখানে নিয়ে আসে আর তার হ্যান্ডকাপ ব্রেক করে দেয়। এখন এটা দেখে এমা চমকে যায় আর নিজের গার্ডদেরকে ওদেরকে ধরতে বলে, কিন্তু ওরা দুজন সমস্ত গার্ডকে চকমা দিয়ে অন্য একটা জায়গায় পালিয়ে আসে আর পিয়ারলেস বিটকে নিজেদের ভিতর থেকে বের করার জন্য কম্পিটিশনে জেতা ডিভাইন আর্টিফ্যাক্টর ইউজ করে, যেখানে এমনটা করার সময় ওরা দুজন একে অপরের সাথে কাটানো মুহূর্তের কথাগুলো মনে করতে লাগে।
কিন্তু হঠাৎ করেই ওরা দেখে ওই ডিভাইন আর্টিফ্যাক্টও ওদের ভিতর থেকে পিআরএলএস বিটকে বের করতে পারে না, বরং ওই আর্টিফ্যাক্টটি পিআরএলএস বিটের পাওয়ারের কারণে ব্রেক হয়ে যায়। এটা দেখে মাইক খুবই অবাক হয় আর মনে মনে ভাবতে লাগে এখন হয়তো সে সিঙ্গেলই মারা যাবে। ওই সময় সেখানে জ্যাক চলে আসে আর ওদের দুজনকে ওই জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে আসে আর ওদেরকে ব্লু নামের একটা পার্সনের সাথে সাক্ষাৎ করায়, যে এই দুনিয়ার সবথেকে স্ট্রং কাল্টিভেটর। তার সাথে সাথে জ্যাকও এই বিষয়ে দেব এবং মাইককে আগেও বলেছিল যে তার থেকেও একটা পাওয়ারফুল কাল্টিভেটর এই দুনিয়াতে রয়েছে। এখন এটা শুনে ওরা দুজন চমকে যায় আর ব্লুকে গ্রিড করে, যার পরে ব্লু ওদের দুজনকে বলে তোমরা আমাদের পার্টনার হতে পারো, কিন্তু তার আগে তোমাদের দুজনকে 30 বছর বয়সের আগেই লেভেল 9-এ পৌঁছতে হবে। এখন পার্টনারের কথা শুনে ওরা দুজন অবাক হয়ে যায়। তখনই জ্যাক ওদের দুজনকে বলে তোমাদের এখনই কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, তোমরা শুধু এই সময় পিয়ারলেস বিটের সাহায্যে নিজেদেরকে পাওয়ারফুল বানানোর দিকে ধ্যান দাও। এটা শুনে ওরা চমকে যায় যে জ্যাক পিয়ারলেস বিটের বিষয় কি করে জানলো। তো জ্যাক বলে যদি এমা জানতে পারে তাহলে আমি জানতে পারবো না যে তোমাদের কাছে পিয়ারলেস বিট আছে। এরপরে জ্যাক এবং ব্লু ওদের দুজনকে বলে পিয়ারলেস বিট 7 ডিভাইন বিটের মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং ইউনিক, আর পিয়ারলেস বিট যদি তোমাদেরকে নিজে থেকে চুজ করে থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে কোনো স্পেশাল অ্যাবিলিটি রয়েছে। এর জন্য তোমরা দুজন দ্রুত পিয়ারলেস বিটের ইউজ করে 9 লেভেলকে অ্যাচিভ করার চেষ্টা করো, কারণ খুব দ্রুত এক অনেক বড় ডিজাস্টার আসতে চলেছে আর আমাদের মনে হয় তোমরা দুজন ওই ডিজাস্টারের হাত থেকে বাঁচতে অনেক বড় ভূমিকা নিবে। যার পরে ওরা দুজন আবারও আগের জায়গায় চলে আসে, যেখানে আসার পরে ওরা দুজন ডিসাইড করে ওরা যে করেই হোক 30 বছর বয়সের আগেই 9 লেভেলকে অ্যাচিভ করবে। তখনই সেখানে দেবের একটা সাথী বোর্ড নিয়ে চলে আসে যাতে দেব আবারও ভিজডম সিটিতে যেতে পারে। এটা দেখে মাইকও নিজের সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কিছু সময় পরে সে টেলিপোর্টেশন পাওয়ারের সাহায্যে আবারও দেবের কাছে চলে আসে আর তাকে বলে আমি এতটা দূরে উড়ে যেতে পারবো না, এর জন্য আমি তোমার সাথে বোর্ডে করে প্রথমে তোমার সিটিতে যাব আর তারপরে সেখান থেকে নিজের বাড়ি, কারণ আমাদের দুজনের সিটির মধ্যে তেমন একটা গ্যাপ নেই। এটা শুনে দেব একটু রেগে যায়, কারণ সে কিছুক্ষণ সময়ের জন্য মাইকের থেকে আলাদা থাকতে পারলো না। এর জন্য সে মাইকের কাছে ট্রাভেলের জন্য ফি হিসাবে 1000 গোল্ড কয়েন চায়। এটা শুনে মাইক রেগে বলে আমি শুধু 100 কয়েনই দিব। তো দেব 800 কয়েন চায়। এরপরে দেব মাইকে খাওয়ার জন্য একটা বিস্কুট দেয়, যেটা দেখে মাইক রেগে বলে আমি তোমাকে 800 কয়েন দিচ্ছি আর তুমি শুধু আমাকে খাওয়ার জন্য এই নর্মাল বিস্কুট দিচ্ছ। যেটা শুনে দেব বলে আমাদের সিটিতে খাবারের কমতি রয়েছে, এর জন্য ভালো খাবার দাবার শুধু ছোট বাচ্চারাই খেতে পারে আর বড়রা শুধু এরকম বিস্কুটই খায়। এখন এটা শুনে মাইক দেবকে আর কিচ্ছু বলতে পারে না। এখন একটু সময় পরে ওরা দুজন ভিজডম সিটির কাছে চলে আসে। এরপরে দেব মাইককে বলে আমি সিটিতে পৌঁছানোর পরে সবার প্রথমে নিজের হোলি টেম্পলে যাব আর সেই সময় তুমি সিটিতে ঘোরাঘুরি করতে পারো। যার পরে দেব মাইককে একটা এনভেলপ দিয়ে বলে এটা তুমি আমার সিটির হোম অফ হোপের ইনচার্জকে দিয়ে দিও। এটা শুনে মাইক ওই এনভেলপ নিয়ে নেয় আর ভিজডম সিটিতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো সিটিতে অনেক মেয়েদেরকে দেখতে পাবে। কিন্তু যখন সে ভিজডম সিটিতে পৌঁছায় তো কেউই তাকে তেমন একটা ভাव দেয় না। ওই সময় সেখানে ওই ছোট্ট ছেলে চলে আসে যাকে আমরা আগে দেবের সাথে দেখেছিলাম, যে অনেকে বেশি অসুস্থ ছিল, কিন্তু দেব এক খুবই এক্সপেন্সিভ ওষুধ কিনে ওকে ঠিক করে দিয়েছিল। এখন ওই ছেলে মাইকের কাণ্ড কারখানা থেকে হাসতে লাগে। তো মাইক তাকে বলে আমি তো শুধু একটু এক্সারসাইজ করছিলাম। এরপরে মাইক ওই বাচ্চার কাছে হোম অফ হোপের অ্যাড্রেস জিজ্ঞেস করে, যেটাতে ওই বাচ্চা মাইককে হোম অফ হোপে নিয়ে আসে, কারণ ওই বাচ্চা সেখানেই থাকতো। এখন হোম অফ হোপে পৌঁছে মাইক ওই এনভেলপ ইনচার্জকে দিয়ে দেয়। ইনচার্জ ওই এনভেলপের মধ্যে টাকা দেখে কান্না করতে লাগে। তো মাইক ওনাকে জিজ্ঞেস করে আপনি কান্না কেন করছেন, যেটাতে ইনচার্জ মাইককে বলে দেব সবসময় যা টাকা পয়সা অর্জন করে তা এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমাকে দিয়ে দেয়। এটা শুনে মাইক চমকে যায়, তার সাথে সাথে সে এটাও বুঝতে পেরে যায় দেব এত বেশি কৃপণ কেন। এখন এসব কিছু জেনে মাইক দেবের বিষয়ে আরও জিজ্ঞেস করে। তো ওই বাচ্চারা মাইককে বলে দেব ও হোম অফ হোপেই বড় হয়েছে আর ও আমাদের খুবই কেয়ার করে। এদিকে আমরা দেখি দেব টেম্পেলে গিয়ে নিজের পাওয়ারকে পিউরিফাই করে। তো পিয়ারলেস বিটের কারণে মাইকের এনার্জিও পিওর হয়ে যায়। এরপরে মাইক ওই বাচ্চাদেরকে ম্যাজিক দেখাতে লাগে, যেখানে ম্যাজিক করতে করতে সে টেলিপোর্টেশন পাওয়ারের সাহায্যে দেবকেও সেখানে ডেকে নেয়। এখন বাচ্চারা সবাই দেবকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, যার পরে দেব এবং মাইক ওইসব বাচ্চাদের সাথে খেলতে লাগে। রাতে দেব মাইককে বলে আমি খুব দ্রুত 9 লেভেলে পৌঁছানোর চেষ্টা করব, যাতে আমি এইসব বাচ্চাদেরকে আরও ভালো করে কেয়ার করতে পারি। এটা শুনে মাইক দেবকে বলে আমার এমনটা মনে হচ্ছে তুমি শুধু এই বাচ্চাদের জন্যই বাঁচো আর নিজের ওপর একটুকু ধ্যান দাও না।
তো দেব মাইককে বলে আমিও এক অনাথ, এর জন্য এইসব বাচ্চাদের দেখাশোনা করা আমার ডিউটি। এটা শুনে মাইক দেবকে বলে কালকে আমি নিজের সিটিতে চলে যাব, যেখানে গিয়ে আমি আমার ফাদার যে থান্ডার সিটির কিং ওনার কাছ থেকে হোম অফ হোপের জন্য ফান্ডিং কালেক্ট করব। পরের দিন আমরা মাইকের মাদারকে দেখি যে মাইকের ফাদারের ওপরে খুবই রাগ দেখাচ্ছিল, কারণ মাইকে যে কম্পিটিশনে পার্টিসিপেট করতে গিয়েছে এই বিষয়টা মাইকের ফাদার তাকে বলেনি। এর জন্য মাইকের মাদার ডিসাইডে করে এবার সে মাইকের বিয়ে যে করেই হোক দিয়ে ছাড়বে। এদিকে মাইকও নিজের সিটিতে চলে আসে আর প্যারেন্টসকে বলে দেয় যে সে 6th লেভেলে পৌঁছে গেছে। এটা শুনে তো ওরা দুজন চমকে যায়, কারণ মাইকে শুধু 10 মাসের মধ্যেই 5 থেকে 6 লেভেলে পৌঁছে গিয়েছিল। তখনই মাইকের ফাদার তাকে বলে তুমি এমনটা কিভাবে করতে পারলে। এখন এটা শুনে মাইক নিজের প্যারেন্টসকে বলে দেয় যে কিভাবে সে পিয়ারলেস বিট পেয়েছে, কিভাবে তার এবং দেবের বডি একসাথে কানেক্ট হয়েছে আর কিভাবে সে 6 লেভেলে পৌঁছেছে। এরপরে মাইকে নিজের মাদারকে বলে আমি পিয়ারলেস বিট পেয়ে গেছি, এর জন্য আমি সেটার সাহায্যে কাল্টিভেশন ওয়ার্ল্ডে অনেক আগে যেতে চাই, তাই তুমি আমাকে বিয়ের জন্য কোনো রকম ফোর্স করবে না। এটা শুনে মাইকের মাদার তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগে আর বলে প্রত্যেক মায়েরই স্বপ্ন যে সে তার বৌমা এবং নাতি নাতনিকে দেখবে, এর জন্য আমার কাছ থেকে তুমি আমার এই সুখ কেড়ে নিও না। এখন নিজের মাদারকে ইমোশনাল হতে দেখে মাইকে না চেয়েও বিয়ের জন্য রেডি হয়ে যায়। এটা শুনে মাইকের মাদার খুশি হয়ে তাকে বলে আমি খুব দ্রুত তোমার জন্য এক ব্লাইন্ড ডেট সেরিমনি অ্যারেঞ্জ করছি, যার পরে মাইকের মাদার সেখান থেকে চলে যায়। দেন মাইকের ফাদার মাইককে বলে তোমার মাদার আমার একটাও কথা শোনে না, এর জন্য ব্লাইন্ড ডেট থেকে বাঁচতে আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। এটা শুনে মাইক তার ফাদারকে বলে তুমি এসব কিছু ছাড়ো, আমি তোমার সাথে এর থেকেও ইম্পর্টেন্ট টপিকে কথা বলতে চাই। এরপরে সে বলে আমাদের ডোমেইনে অনেক অনাথ বাচ্চারা রয়েছে, এর জন্য আমাদের ওদের জন্য এক হোম অফ হোপ বানানো উচিত। এটা শুনে মাইকের ফাদার তাকে বলে এখনকার মতো আমি আমার থান্ডার সিটিতে একটা হোম অফ হোপ বানিয়ে দিচ্ছি, যার পরে আমি আমাদের ডোমেইনের বাকি কিংদের সাথেও এ বিষয়ে কথা বলবো। যেটা শুনে তো মাইক খুশি হয়ে যায় আর নিজের রুমে চলে আসে, যেখানে সে পিয়ারলেস বিটের সাহায্যে দেবকেও ডেকে নেয়। তো দেব তাকে বলে তুমি আমাকে এখানে কেন এনেছো। এটা শুনে মাইক দেবকে নিজের সিটির থান্ডার পুলে নিয়ে আসে, যেখানে অনেক বেশি পরিমাণে থান্ডার এনার্জি ছিল, যার পরে মাইক দেবকে বলে কেননা আমরা এই এনার্জির সাহায্যে কাল্টিভেশন করি, কারণ এটাতে আমাদের অনেক লাভ হবে। তো দেবও এর জন্য মেনে যায়, যার পরে ওরা দুজন কাল্টিভেশন স্টার্ট করে দেয়, যেখানে এমনটা করার সময় ওদের খুবই পেইন হচ্ছিল, তার সাথে সাথে ওদের মুখ থেকে রক্তও বেরোচ্ছিল। যেসব কিছুর কারণে দেব থান্ডার পুল থেকে বাইরে চলে আসে, কারণ তার মনে হচ্ছিল যদি ওরা বেশিক্ষণ সময় থান্ডার পুলে থাকে তাহলে ওদের বডি ড্যামেজ হতে পারে। এটা শুনে মাইক দেবকে বলে আমরা আরও একটুক্ষণ সময় থান্ডার পুলে কাল্টিভেশন করি যাতে আমরা লেভেল 7-এ পৌঁছতে পারি। যেটাতে দেব মাইককে বলে তুমি দিনে স্বপ্ন দেখা বন্ধ করে দাও, কারণ আমরা কিছুদিন আগেই লেভেল 6-এ পৌঁছেছি, এর জন্য এতটা দ্রুত আমরা লেভেল 7-এ পৌঁছতে পারবো না। এরপরে দেব সেখান থেকে যেতে লাগে। তো মাইক দেবকে বলে আমি হোম অফ হোপের বাচ্চাদের জন্য কিছু গিফট কিনেছি, তো তুমি ওই সমস্ত গিফট নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দিও। এটা শুনে দেব থেমে যায় আর মাইক ওই গিফটগুলো আনার জন্য চলে যায়। ওই সময় সেখানে মাইককে খুঁজতে খুঁজতে তার মাদার চলে আসে, তো দেব ওনাকে গ্রিট করে। মাইকের মাদার দেবকে দেখে বলে তুমি তো দেখছি খুবই সাদাসিধে ছেলে। তখনই সেখানে মাইকও চলে আসে আর নিজের মাদারকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। যেটাতে মাদার তাকে বলে আমার কাছে তোমার জন্য একটা গুড নিউজ আছে যে আমি তোমার ব্লাইন্ড ডেট সেরিমনি কালকেই রেখেছি, যেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসবে, এর জন্য তুমি সময় মতো চলে এসো। যার পরে মাইকের মাদার দেবকেও সেরিমনির ইনভিটেশন দিয়ে সেখান থেকে চলে যায়। দেন মাইক দেবকে বলে এর জন্যই আমি 7 লেভেলে দ্রুত পৌঁছতে চাই, যাতে আমি এইসব বিয়ের ঝামেলা থেকে বাঁচতে পারি। যেটা শুনে দেব মাইকের কাছ থেকে ওই গিফটওয়ালা ম্যাজিক্যাল রিং নিয়ে তাকে বলে তোমার বিয়ে করে নেওয়া উচিত, কারণ তুমি আর কতদিন এরকম বাচ্চাদের মতো আচরণ করবে। এটাতে মাইকের দেবের ওপরে খুব রাগ ওঠে, কিন্তু দেব চুপচাপ ওখান থেকে চলে যায়। যেখানে যাওয়ার সময় সে মাইককে বলে তুমি এবং তোমার মম অনেক বেশি ক্লোজ, এর জন্য ওনার মন ভেঙে দিও না। এখন দেব এমনটা এর জন্য বলে কারণ তার নিজের কোনো মা নেই। পরের দিন যখন দেব থান্ডার সিটিতে ঘুরছিল তো সে জানতে পারে মাইকও নিজের সিটিতে এক হোম অফ হোপ বানাচ্ছে। এখন এটা জেনে দেব খুশি হয়ে যায়। আগে দেব নিজের সিটির হোম অফ হোপে গিয়ে মাইকের দেওয়া ম্যাজিক্যাল রিং থেকে গিফট বের করে সবাইকে দিতে লাগে, যেসব কিছু পেয়ে ওই বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমাদের মাইক দাদার কথা খুব মনে পড়ছে, আমরা ওর সাথে দেখা করতে চাই। তো দেব ওদেরকে বলে মাইক এখন একটু ব্যস্ত আছে, ও দ্রুত তোমাদের সবার সাথে দেখা করতে অবশ্যই আসবে। আগে আমরা মাইকের ব্লাইন্ড ডেট সেরিমনি দেখি, যেখানে সবাই চলে এসেছিল। ওই সময় সেখানে মাইকের মাদারও চলে আসে আর সবাইকে বলে অনেক ধরনের ইন্টারভিউ এবং রিটেন টেস্টের পরে আমি এই সেরিমনির জন্য 12 জন মেয়েকে চুজ করেছি,
যারা আমার ছেলের সাথে এই সেরিমনিতে পার্টিসিপেট করবে। এরপরে ওই 12 জন মেয়ে স্টেজে এসে একটা ডান্স পারফর্ম করে, যেটা দেখে সমস্ত অডিয়েন্স অবাক হয়ে যায়, কারণ ওই সমস্ত মেয়েরা অনেক বেশি সুন্দরী ছিল। তখনই অডিয়েন্সদের মধ্য থেকে এক খুবই খারাপ দেখতে মেয়ে চুপ করে ওই সমস্ত মেয়েদের মাঝখানে চলে আসে। এখন এটা দেখে মাইকের মাদার লাথি মেরে ওই মেয়েকে দূরে পাঠিয়ে দেয়। এরপরে মাইকের মাদার সবাইকে বলে আজকে এই 12 জন মেয়েকে আমার ছেলে 3টে করে প্রশ্ন জিজ্ঞেস করবে, আর এরপরে সেরিমনির শেষে এই সমস্ত মেয়েদের মধ্য থেকে মিনিমাম 3 জন মেয়েকে নিজের ব্লাইন্ড ডেট হিসেবে চুজ করবে। ওই সময় সেখানে মাইকও চলে আসে, যাকে দেখে থান্ডার সিটির সমস্ত মেয়েরা একদম পাগল হয়ে যায়। অন্যদিকে মাইক এই সেরিমনির জন্য একটুকু এক্সাইটেড ছিল না। তো মাইকের মাদার তাকে ইমোশনালভাবে বলে, যদি তুমি আজকে এখানে কোনো রকম ড্রামা ক্রিয়েট করো তাহলে তুমি আর আমাকে কোনোদিন দেখতে পাবে না। এরপরে মাইকের মাদার প্রশ্ন জিজ্ঞেস করার জন্য প্রথম মেয়েকে ডাকে, কিন্তু মাইকের ওই মেয়েটিকে একটুকু পছন্দ ছিল না। এর জন্য সে প্রথম প্রশ্ন এটাই জিজ্ঞেস করে যে তুমি থান্ডার সিটি ছেড়ে কবে যাবে। এটা শুনে ওই মেয়ে বলে, আমি এমনিতে তো ডার্ক সিটির জ্যাককে পছন্দ করি, কিন্তু ও আমাকে একটুকু পাত্তা দেয় না, এর জন্য আমি এখানে এসেছি, আর কিছুদিনের পরে আমি এই জায়গা থেকে চলে যাব। যার পরে মাইক ওই মেয়েকে আরও 2টো প্রশ্ন জিজ্ঞেস করে তাকে রিজেক্ট করে দেয়। দেন মাইকের মাদার দ্বিতীয় মেয়েকে ডাকে, যাকে প্রথমবার দেখেই মাইকের একটু একটু ভালো লাগে। তো মাইক ওই মেয়েকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে পছন্দ করো, আর এর জন্য এই সেরিমনিতে এসেছো। যেটা শুনে ওই মেয়ে বলে, আমি এই বিষয়ে তো জানি না, আমি শুধু এটাই চাই আমার হাজব্যান্ড ওয়ার্ল্ডের সবথেকে স্ট্রংগেস্ট পার্সন হবে। এটা শুনে মাইক ওই মেয়েকে বলে, আমার তোমার কথা শুনে এমনটা কেন মনে হচ্ছে তুমি আমাকে না বরং জ্যাককে পছন্দ করো, কারণ ব্লু ডোমেনে সবথেকে তো পাওয়ারফুল ওই। যেটাতে ওই মেয়ে মাইককে বলে, আমি লাইট সিটি থেকে বিলং করি, আর ওখানকার মেয়েরা ডার্ক সিটির সাথে কোনো রকম রিলেশন রাখতে পারবে না, এর জন্য আমি তোমার বিষয়ে কথা বলছি। এখন এটা শুনে মাইকের একটু ভালো লাগে, কিন্তু তখনই ওই মেয়ে বলে, আমার জন্য কাল্টিভেশনই সব কিছু, এর জন্য আমার একটা শর্ত আছে যে যতদিন না পর্যন্ত আমি লেভেল 10-এ পৌঁছে যাচ্ছি ততদিন আমার হাজব্যান্ড আমাকে টাচ করবে না। তো মাইক ওই মেয়েকে জিজ্ঞেস করে, তোমার 10 লেভেলে পৌঁছতে কত সময় লাগবে, যেটাতে ওই মেয়ে বলে হতে পারে 30 বছর। এটা শুনে মাইকে নিজের মাদারকে বলে, এই মেয়ে কি চায়, আমি কি নিজের বুড়ো বয়সে ফাদার হই। কিন্তু মাইকের মাদার তাকে বলে, তুমি চিন্তা করো না, এখনও আরও অনেকে মেয়ে বাকি আছে। এদিকে দেব এসব কিছু দেখে বলে, সত্যি মাইককে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। যার পরে নেক্সট মেয়ে আসে, যে ডার্ক সিটি থেকে বিলং করতো, আর ওর পার্পল আই দেখে মাইক প্রথমবারই ওই মেয়ের প্রেমে পড়ে যায়। এরপরে মাইক ওই মেয়েকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে যে তোমারও কি এমন কোনো শর্ত আছে যেটাতে আমি তোমাকে টাচ করতে পারবো না, যেটাতে ওই মেয়ে মানা করে। এখন এটা শুনে মাইক খুশি হয়ে যায়, আর ওই মেয়েকে জিজ্ঞেস করে তোমার কি আগে কোনো বয়ফ্রেন্ড ছিল, যেটাতেও ওই মেয়ে মানা করে। এখন এসব কিছু শুনে মাইকে ডিসাইড করে নেয় সে এই মেয়েকেই বিয়ে করবে। কিন্তু তখনই ওই মেয়ে মাইককে জিজ্ঞেস করে, তোমার কাছে তো পিয়ারলেস বিট আছে তাই না। এটা শুনে মাইকের ফাদার, মাদার এবং দেব চমকে যায়। যার পরে মাইকের মাদার ওই মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কে, যেটাতে ওই মেয়ে বলে, আজকে আমি তোমাদের সবাইকে এখানে মারতে এসেছি। এরপরে ওই মেয়ে নিজের আসল রূপে চলে আসে আর বলে, আমি ডেমন সিটি থেকে এখানে এসেছি। এখন এটা শুনে মাইকের ফাদার ওই মেয়েকে নিজের সৈনিকদের দ্বারা ঘিরে ফেলে। অন্যদিকে আমরা মাইকের ফ্যামিলির গ্র্যান্ড এল্ডারকে দেখি যে ওয়ান পান করছিল, কিন্তু তখনই তার ঘরের সমস্ত ক্যান্ডেল নিভে যায়, আর সেই জায়গায় এক ডেমন চলে আসে যার নাম কিমিং ছিল। এরপরে গ্র্যান্ড এল্ডার কিমিংকে বলে, তুমি এখানে কেন এসেছো, যেটাতে কিমিং বলে, 7 ডিভাইন বিটের কারণে আমার ক্ল্যান তোমাদের প্ল্যানেটে কবজা করতে পারেনি, যার কারণে আমাদের ক্ল্যানের লোকেরা ডিপ স্লিপে চলে গিয়েছে। কিন্তু এখন 100 বছর কেটে গেছে, যার কারণে আমাদের লোকেরা এখন ধীরে ধীরে জেগে উঠছে, তাই ফিউচারে আমরা এই প্ল্যানেটকে অবশ্যই কবজা করে নেব। যার পরে কিমিং বলে, আমি 7 ডিভাইন বিটের মধ্য থেকে এক বিট পিয়ারলেস বিটকে এখানে নিতে এসেছি। যেটা শুনে এল্ডার একটু চমকে যায়, তার সাথে সাথে ওনার খুব রাগও হচ্ছিল। কিন্তু কিমিং এল্ডারকে বলে, আপনার এত রেগে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আজকে আমি এখানে কাউকে মারতে আসিনি, তার উপরে ফিউচারে এই প্ল্যানেটে কবজা করার পরে আমাদের গোলামের প্রয়োজন পড়বে। এদিকে আমরা ওই পার্পল আইওয়ালা ডেমনকে দেখি যার নাম এমিং ছিল, আর তার আসল রূপও দেখে ওখানে আসা সমস্ত অডিয়েন্সরা পালিয়ে যায়। এরপরে এমিং ওদেরকে বলে, আমি এখানে আজকে তোমাদের সবাইকে মারার জন্য ডেমন ডোমেন থেকে এসেছি। যেটাতে মাইকের ফাদার এমিংকে বলে, আমাদের সিটির তো তোমাদের ডোমেনের সাথে কোনো শত্রুতা নেই, তো তুমি আমাদেরকে মারতে কেন চাও। যেটাতে এমিং বলে, আমি শুধু এখানে পিয়ারলেস বিট নিতে এসেছি, কারণ সেটা আমাদের ক্ল্যানের জন্য প্রয়োজনীয়, তাই ওটা আমাকে দিয়ে দাও।
না হলে তোমাদের সবাইকে মরতে হবে। তো মাইকে বলে আমার ওই বিট দিতে কোনো প্রবলেম তো নেই, কিন্তু ওটা আমার বডির সাথে জুড়ে রয়েছে, তাহলে তুমি ওটা কিভাবে নিবে? এটা শুনে মাইকের ফাদার তাকে থাপ্পড় মারে আর তাকে বলে তুমি হয়তো জানো না পিয়ারলেস বিট হিউম্যানদের জন্য একটা বরদান, তাই আমি তোমাকে অর্ডার দিচ্ছি পিয়ারলেস বিটকে তোমাকে যে করেই হোক বাঁচাতে হবে, কারণ এটাই আমাদের লাস্ট হোপ। এখন এটা শুনে এমিং হেসে বলে তোমার ভাষণ খুব ভালো ছিল, কিন্তু এর কোনো লাভ নেই, কারণ ওই সময় দূরে নয় যখন আমরা ডেমনরা এই পুরো প্ল্যানেটে কবজা করে নিব। এরপরে এমিং মাইকের কাছে গিয়ে তার উপরে অ্যাটাক করে যাতে মাইকে মারা যায় আর পিয়ারলেস বিট সে নিতে পারে, কিন্তু মাইকের মাদার তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে এমিংয়ের একটা ছোট্ট অ্যাটাকের কারণেই পুরো স্টেডিয়াম ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, যার পরে মাইকের ফাদার নিজের সৈনিকদের সাথে এমিংয়ের উপরে হামলা করে, কিন্তু এমিং একা ঝটকাতেই ওদের সবাইকে দূরে পাঠিয়ে দেয়, যেটাতে মাইকের ফাদার অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। এটা দেখে মাইকের নিজের ফাদারের জন্য চিন্তা হতে লাগে, কিন্তু মাইকের মম তাকে ফাদারের কাছে যেতে দেয় না। অন্যদিকে মাইকের ফাদার আবারও উঠে দাঁড়িয়ে নিজের আর্মার পরে নেয় আর এমিংয়ের ওপরে নিজের পুরো পাওয়ারের সাহায্যে হামলা করে, কিন্তু এমিং ওই অ্যাটাকের হাত থেকেও খুব সহজেই বেঁচে যায়। তো মাইকের ফাদার আবারও এমিংয়ের ওপরে অ্যাটাক করে, কিন্তু এমিং মাইকের ফাদারকে ধরে তার পেটে নিজের হাত ঢুকিয়ে দেয়। তো মাইকের ফাদারও এমিংকে শক্ত করে ধরে নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করে নেয়, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল এখন সে আর বাঁচতে পারবে না। এর জন্য ভালো এটাই হবে সে নিজের সাথে সাথে এমিংকেও মেরে ফেলুক, কিন্তু এমিংয়ের এতেও কিচ্ছু হয় না। এখন এটা দেখে মাইকের মাদার এবং মাইক অনেক বেশি শক হয়ে যায়। অন্যদিকে মাইকের ফাদার নিজের শেষ সময়ে মাইককে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এখন এসব কিছু দেখে মাইকের চোখ দিয়ে জল চলে আসে। ওই সময় এমিং বলে আমি পুরো ক্ল্যানের র্যাঙ্কিং লিস্টে 24 নাম্বারে রয়েছি, তার ওপরে আমি 10 লেভেলের কাল্টিভেটর, তাহলে তোমাদের মতো নর্মাল হিউম্যানরা আমাকে কি করে হারাতে পারবে? এখন এটা দেখে মাইকের মাদার এমিংকে মারার জন্য তার দিকে এগোয়, যেখানে যাওয়ার আগে সে মাইককে বলে যাই হয়ে যাক না কেন নিজের ফাদারের বলিদানকে এভাবে ব্যর্থ হতে দিও না। যেটা শুনে মাইক চিৎকার করে নিজের মাদারকে ফাইট করতে বারণ করে, কারণ সে নিজের মমকেও হারাতে চাচ্ছিল না, কিন্তু দেব মাইককে সামনে যেতে দেয় না। এদিকে মাইকের মাদার একটা স্যাক্রিফিশিয়াল টেকনিক ইউজ করে নিজের বডিকে স্প্লিট করে একটা ফিনিক্সে বদলে যায় আর এমিংয়ের ওপরে অ্যাটাক করে, কিন্তু এমিংয়ের কিচ্ছু হয় না আর সে মাইকের মাদারকেও মেরে দেয়। যেখানে মারা যাওয়ার আগে মাইকের মাদার দেবকে বলে মাইককে এখান থেকে নিয়ে যাও, তার সাথে সাথে সে মাইককে বলে আমি তোমাকে খুব ভালোবাসি। এটা শুনে মাইকে জোরে জোরে চিৎকার করতে লাগে। ওই সময় এমিং মাইকের দিকে এগোয়। এখন এটা দেখে দেব পিয়ারলেস বিটের সাহায্যে মাইককে নিজের সিটিতে নিয়ে আসে, যেখানে পৌঁছে মাইক কান্না করে বলে প্লিজ আমাকে নিজের সিটিতে ফিরিয়ে নিয়ে চলো, কারণ আমার প্যারেন্টস এভাবে কিছুতেই মারা যেতে পারে না। কিন্তু দেব ক্ষমা চেয়ে তাকে নিজের একটা সিলে আটক করে ফেলে। অন্যদিকে মাইক এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল যে সে শুধু নিজের হাতের সাহায্যেই ওই সিলকে ব্রেক করে দেয়। এখন এটা দেখে দেব নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়ে, যাতে মাইক তাকে টাচ করতে না পারে, কারণ টাচ করার সাথে সাথে সে পিয়ারলেস বিটের টেলিপোর্টেশন পাওয়ারের ইউজ করতে পারত। এখন দেবকে পালাতে দেখে মাইক দেবের ওপরে অ্যাটাক করে, কিন্তু সেটা দেবের ক্লোন ছিল। এসব কিছু দেখে দেব পিয়ারলেস বিটের সাহায্যে মাইকের পাওয়ার নিজের মধ্যে নিয়ে নেয় আর তাকে বলে যদি তুমি ফিরে যাও তাহলে তুমিও মারা যাবে। ওই সময় আমরা মাইকের ছোটবেলার স্মৃতি দেখি, যেখানে তার মম এবং ড্যাড তাকে বলে ফিউচারে তুমি সবথেকে বেশি পাওয়ারফুল হয়ে এই থান্ডার সিটি এবং পুরো দুনিয়াকে রক্ষা করবে। এখন এসব কিছু মনে পড়াতে মাইক অনেক বেশি ইমোশনাল হয়ে অজ্ঞান হয়ে যায়, যার পরে দেব মাইককে ঘরে নিয়ে যেতে লাগে। যেখানে নিয়ে যাওয়ার সময় সে বলে আমি তোমার পেইন অনুভব করতে পারি, কিন্তু আমি তোমাকে মরার জন্য ওখানে নিয়ে যেতে পারবো না। এরপরে দেব মাইককে বিছানায় শুইয়ে দেয় আর তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি চাই না আমাদের এই মৃত্যুটা বেকার হয়ে যাক, বরং আমি চাই আমরা ফিউচারে সবথেকে বেশি পাওয়ারফুল হয়ে ওই সব ডেমনদের থেকে বদলা নেই। এখন 12 ঘন্টা সময় কেটে যায় আর মাইকের জ্ঞান ফিরে আসে, যেখানে জ্ঞান ফেরার সাথে সাথে সে দেবকে টাচ করে টেলিপোর্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু সে এমনটা করতে পারে না। তো দেব তাকে বলে আমরা ওখান থেকে এসেছি 12 ঘন্টা হয়ে গেছি, এর জন্য তুমি চেয়েও এখন আর ফিরে যেতে পারবে না। যেটা শুনে মাইক দেবের উপরে অ্যাটাক করে। তো দেবও তাকে পাঞ্চ মেরে বলে নিজের এই জেদ ছেড়ে দাও, কারণ তুমি ওখানে গিয়েও কিচ্ছু করতে পারতে না, বরং মারা যেতে। যেটা শুনে মাইক দেবকে আরও মেরে বলে তুমি হয়তো জানো না মম ড্যাড ছাড়া জীবনে কেমন ফিল হয়। কিন্তু তখনই সেখানে ওই ছোট্ট ছেলে চলে আসে, যাকে দেখে মাইক দেবকে ছেড়ে দেয় আর একটা সাইডে গিয়ে বসে পড়ে। এরপরে ওই ছেলেটি মাইকের কাছে এসে তাকে একটা ঘুড়ি দিয়ে বলে যখন আমি অসুস্থ ছিলাম তখন হোম অফ হোপের ইনচার্জ আমাকে বলতো যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি কান্না করতে পারো, কারণ কান্না করাতে তোমার সমস্ত পেইন খতম হয়ে যাবে। যেটা শুনে মাইক ওই ঘুড়ি নিয়ে জোরে জোরে কান্না করতে লাগে।
কিছুক্ষণ সময় পরে দেব মাইকের কাছে আসে আর তাকে বলে, আমি বুঝতে পেরে গেছি ব্লু আমাদেরকে দ্রুত 9 লেভেলে পৌঁছতে কেন বলেছে, কারণ 9 লেভেলের পাওয়ার ছাড়া আমরা ওইসব ডেমনদের সাথে ফাইট করতে পারবো না। যার পরে দেব বলে, আমি তোমাকে জেনে বুঝেই ফিরে যেতে দেইনি, কারণ এখন তুমি অনেক বেশি ইমোশনাল, কিন্তু তোমাকে থান্ডার সিটিতে তো ফিরে যেতেই হবে, কারণ ওখানকার পরবর্তী রাজা তুমি। তার সাথে সাথে আমাদেরকে এটাও খুঁজে বের করতে হবে ডেমনরা পিয়ারলেস বিট কেন চায়। এই কারণে আমি ব্লু ডোমেনে যাওয়ার জন্য একটা বোর্ড অ্যারেঞ্জ করেছি, তার সাথে সাথে আমিও তোমার সঙ্গে যাব। যেটা শুনে মাইক দেবকে সব কিছুর জন্য ধন্যবাদও বলে। আগে আমরা দেব এবং মাইককে ব্লু ডোমেনে যেতে দেখি, যেখানে যাওয়ার সময় দেব মাইককে বলে, আমি আমার সিটিতে একটা টেলিপোর্টেশন চ্যানেল ক্রিয়েট করেছি, কারণ যদি ডেমন থান্ডার সিটিতে আমাদের ওপরে আবারও অ্যাটাক করে তাহলে আমরা তৎক্ষণাৎ এখানে চলে আসতে পারবো। কিন্তু জানি না এখন থান্ডার সিটির অবস্থা কেমন। এর জন্য তোমার থান্ডার সিটিতে গিয়ে নিজের ফ্যামিলির এল্ডারদের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নেওয়া উচিত। এটা শুনে মাইকে বলে, আমাদের গ্র্যান্ড এল্ডার অনেক বেশি পাওয়ারফুল, ওনার নিশ্চয়ই কিচ্ছু হয়নি। এরপরে দেব মাইককে বলে, আমাদের থান্ডার সিটি থেকে ফিরে আসার পরে এমন কোনো জায়গায় চলে যেতে হবে যেখানে কেউই আমাদেরকে খুঁজতে পারবে না, যাতে আমাদের আশেপাশে থাকা লোকেদের আমাদের কারণে কোনো প্রবলেম না হয়। এরপরে তখনই আমরা ফিরে আসবো যখন আমরা 9 লেভেলে পৌঁছে নিজেদেরকে পাওয়ারফুল বানাবো, আর তারপরে তোমার প্যারেন্টসদের মৃত্যুর বদলাও নিব। এটা শুনে মাইকে বলে, আমাদের স্ট্রং হওয়ার জন্য সময় নষ্ট করা উচিত নয়। যার পরে ওরা দুজন কাল্টিভেশন করতে লাগে, যেখানে মাইকে 4 এলিমেন্টাল ফিশদের সাহায্যে কাল্টিভেশন করছিল আর দেব হ্যাভেনের এনার্জি কালেক্ট করে। এখন কাল্টিভেশন করার সময় হ্যাভেন গড দেবকে বলে, ভিজডম মানে বুদ্ধি কি, যেটাতে দেব উত্তর দেয়, এটা এমন একটা স্টেট যখন কোনো হিউম্যান নিজের নলেজ, মেমোরি, ইমোশন আর স্ট্রেংথকে একসাথে ইউজ করে। এটা শুনে ভিজডম সিটির অরেকাল দেবের বুকের লেভেল বাড়িয়ে দেয়। তার সাথে সাথে এদিকে মাইকের এলিমেন্টাল ফিশগুলো একটা ব্লু ওয়েলে কনভার্ট হয়ে মাইকের মধ্যে চলে যায়, যার কারণে মাইকের কাছে এলিমেন্টাল হার্ট চলে আসে। এখন নিজেদের মধ্যে চেঞ্জ দেখে ওদের দুজনেরই খুব ভালো লাগে। ওই সময় ওদের দুজনের পাওয়ার মার্জ হয়ে পিয়ারলেস বিটে বদলে যায়। এটা দেখে ওরা দুজনই অনেক বেশি অবাক হয়ে যায়। আর এর সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।